সিলেটের সীমান্তবর্তী এলাকা ও পর্যটন স্পটগুলোতে পাথর চুরি বন্ধ ও লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কোম্পানিগঞ্জের সাদা পাথর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, উদ্ধার অভিযানের বিস্তারিত জানাবেন। সিলেটে আসলে সাদা পাথর লুটপাটের ঘটনাটি আলোচনায় আসার পর কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং তারপর বেরিয়ে আসছে সিলেটের জাফলং, উৎমাছড়া সহ বিভিন্ন পর্যটন স্পট এবং সীমান্তবর্তী এলাকা থেকে পাথর লুটপাটের খবর। তো আমরা আজকে যে অভিযান দেখেছি বিজিবির, সিলেটের উৎমাছড়া একটি অত্যন্ত সুন্দর পর্যটন স্পট এবং এই স্পটের পাশেই একটি কোয়ারি ছিল, সেই কোয়ারিটি কিন্তু বন্ধ। কিন্তু আজকে বিজিবির অনুসন্ধানে দেখা গেছে সেই উৎমাছড়ার পাশে আদর্শ গ্রাম নামে একটি এলাকা রয়েছে, সেই গ্রামে ছড়ানো ছিটানো অবস্থায় প্রায় কয়েক লক্ষ ঘনফুট পাথর, অর্থাৎ উৎমাছড়া এবং এর আশেপাশে থেকে দীর্ঘদিন ধরে সেগুলো কিন্তু চুরি করা হয়েছে বা লুট করা হয়েছে। লুট করে এগুলো কিন্তু সংরক্ষিত করে রাখা হয়েছে স্তূপাকৃতি করে। তো আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেখানকার 48 বিজিবির সিইও এবং নাজমুল হক এবং এছাড়াও বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায় এবং 3 লক্ষাধিক ঘনফুট পাথর কিন্তু সেখানে জব্দ করা হয়। তো এগুলো কিন্তু বিজিবি জানিয়েছে যে এই একটু দুর্গম এলাকা হয়, সেখান থেকে পাথরগুলো পাচার করা সম্ভব হয়নি। তো এ ধরনের পাথর যাতে নতুন করে লুটপাট না হয় সেজন্য বিজিবি আমাদেরকে জানিয়েছে তারা 24 ঘন্টা তারা টহল এবং নজরদারি রাখছে। এবং এছাড়াও সিলেটের অন্যান্য পর্যটন স্পট থেকে যাতে নতুন করে পাথর লুট না হয় কিংবা লুট হওয়া যে সকল পাথর, সাদা পাথর সহ বিভিন্ন অঞ্চলের পাথর, জাফলং এবং উৎমাছড়া সহ আশপাশের অঞ্চলের পাথরগুলো কিন্তু উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। আমরা জেনেছি যে আজকে গোয়েনঘাট থানায় একটি মামলার খবর আমরা পেয়েছি, যেটি সম্ভবত গতকালকে মামলা দায়ের করা হয়েছে। 100 থেকে 150 জনকে আসামি করে মামলা করেছেন এসিল্যান্ড, যেটি আসলে জাফলংয়ের সংরক্ষিত এলাকা থেকে প্রতিবেশীগত সংকটাপন্ন এলাকা থেকে চুরি করা হয়েছে পাথরগুলো, সেই পাথর চুরির ঘটনায় মামলা করা হয়েছে। এছাড়াও কিন্তু যৌথ বাহিনী বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে লুট হওয়া পাথর পরিবহন যাতে বন্ধ করা যায় কিংবা পাথর জব্দ করার মতো কাজ তারা করছেন। তো সবকিছু মিলিয়ে আসলে প্রশাসনিক যে তৎপরতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং বিজিবির পক্ষ থেকে আমাদেরকে আজ সকালে যেটি জানানো হয়েছে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। এই ছিল সিলেটের সর্বশেষ পরিস্থিতি। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।